আসসালামু আলাইকুম। স্টক আর্নিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অনেকেই এটা নিয়ে আজকে উৎকণ্ঠায় ছিলেন এবং অনেকেই কমেন্ট করেছেন আর ক্যাটাগরি গঠনের প্রস্তাব। প্রথম কথা হচ্ছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ ব্যাপারে কিছুই জানে না। তারপরও আমরা ধরে নিচ্ছি আর ক্যাটাগরি নামে একটি ক্যাটাগরি আসছে এবং সেটার ইফেক্ট মার্কেটে কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলবো। অত্যন্ত যুক্তিসঙ্গত কথা, আশা করি সাথেই থাকবেন। যেই নিউজটা আমরা পেয়েছি শেয়ার বাজার নিউজ20 নিউজ.com অথবা অন্যান্য পোর্টালে, সেটা যদি একটু পড়ি, এখানে যেটা লিখছে, আহ, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত দীর্ঘদিনের অকেজো উৎপাদন বন্ধ থাকা এবং লভ্যাংশ দিতে ব্যর্থ কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি। এই নতুন প্ল্যাটফর্মটির নাম প্রস্তাব করা হয়েছে আর ক্যাটাগরি। মূলত পচা বা জাঙ্ক শেয়ার নিয়ে বাজারে চলা অস্বাভাবিক কারসাজি এবং জল্পনা কল্পনা বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা। এখানে যেটা বলা হয়েছে, পদক্ষেপটির ব্যাপারে চার সদস্যের গঠিত কমিটি গত নভেম্বরে তাদের প্রতিবেদন জমা দেয় এবং মূল নেতৃত্বে ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। আসলে এই ভদ্রলোক শেয়ার বাজার সম্পর্কে কতটুকু বোঝে সেটা আমরা তার অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারি। তার শেয়ার বাজার নিয়ে আসলে ধারণা খুবই কম। কারণ এই ধরনের আর ক্যাটাগরি নিয়ে তারা যে এটা চাচ্ছে, সেটা হলে তো আরো বেশি গ্যাম্বলিং হবে। কিভাবে হবে সেটা আমি এক্সপ্লেন করব। আপনি দেখেন, এখানে সেটা বলছে যে আর ক্যাটাগরিগুলো ম্যাচিউর হতে, আমরা যদি লিখি সেখানে, আর ক্যাটাগরির ক্ষেত্রে 7 দিন, ম্যাচিউর হইতে 7 দিন লাগবে। তা 7 দিন যদি ম্যাচিউর হইতে লাগে, 1 মাসে 20 থেকে 22 দিন ট্রেড হয়। 20 থেকে 22 দিন যদি ট্রেড হয়, 7 দিন যদি ম্যাচিউর ডেটে লাগে, তার মানে একটা শেয়ার আপনি একবার যদি কিনে বিক্রি করতে চান, মোটামুটি 15 দিনের বিষয়, কিন্তু 15 দিনের কাছাকাছি চলে যাবে। তার মানে মাসে একবার বা দুইবার বাই সেল করতে পারবেন। তা যেখানে একবার আপনি কিনলেন, কেনার পরে আপনি 12 দিন যদি সেলই করতে না পারেন, তার মানে সবাইকে বাই করতে হবে। আর কোনো একটা শেয়ার যখন টানা বাই করতে হবে, সেটা দাম তো তুঙ্গে উঠবে, এটা তো স্বাভাবিক। এবং এটা কিন্তু বিশাল পজিটিভ নিউজ যদি এরকম করা হয়। যেটা আমরা আগে জেড ক্যাটাগরির ম্যাচুরিটি 7 দিন ছিল, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা খুবই একটা, মানে সিভিও যেটাকে ছিল আগে চিটাগাং ভেজিটেবল নামে আপনারা জানেন একটা শেয়ার ছিল। তা 2009 সালে এটার কি হয়েছিল, তখন কিন্তু যেই শেয়ারগুলো ম্যাচিউর হতে, জেড ক্যাটাগরি ম্যাচিউর হইতে 7 দিন লাগতো। তা 7 দিন যে লাগতো, এই চিটাং ভেজিটেবল আপনারা জানেন তখন জেড ক্যাটাগরিতে ছিল। এই শেয়ারের মূলত দাম ছিল 20 থেকে 30 টাকা। এই 30 টাকা শেয়ার 7 দিন যেখানে লাগতো ম্যাচিউর হইতে, সেই শেয়ারটা কিন্তু টানা হল্টেড করছে। এই 35 টাকা থেকে উঠিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 2009 সালের কাহিনী। এই যে আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, 35 টাকা থেকে হল্ট করতে 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 টানা যেহেতু 7 দিন লাগতো, এই শেয়ারটাকে প্রায় 7,000 টাকা, আপনি প্রায় 200 গুণ করে ফেললো 1 বছরের ভিতরে। 1 বছর বা 1.5 বছরের ভিতরে। দেখেন, আমি দেখাচ্ছি, এই যে 35 টাকা থেকে টানা হল্ট করতে 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 প্রতিদিন হল্ট হয় এই চিটাং ভেজিটেবল করে করে আপনারা যারা তখন ছিলেন, প্রায় 6,679 টাকা, প্রায় 7,000-এর মতো শেয়ারের দাম ছিল মাত্র 30 থেকে 35 টাকা। সেই শেয়ার টানা হল্ট করে করে 6,700 টাকা শেয়ারের প্রাইজিং তুললো, প্রায় 200 গুণ। তা এই যে 7 দিনে ম্যাচিউরড হইলে সবাই তো বাই করবে, কেউ তো আর সেল করবে না। আপনারা জানেন যে আমাদের অলরেডি এসিবি নামে একটি বোর্ড চলে এবং এসিবি মার্কেটে আমাদের বেশ কিছু কোম্পানির আছে। এসিবি মার্কেটে যদি এই ধরনের এসিবির মতো আরেকটা বোর্ড আসে, আর ক্যাটাগরি একটা বোর্ড আসে, এবং সেখানে যদি এই শেয়ারগুলো আনা হয়, তা স্বাভাবিক বিষয়, সেখানে তো সবাই বাই করতে পারবে। এসিমে তো ক্রাইটেরিয়া আছে, 30 লাখ টাকা মিনিমাম হইতে হবে। সেখানে তো আর কোনো ক্রাইটেরিয়া থাকবে না, সবাই বাইসেল করতে পারবে। আর সবাই যখন বাইসেল করতে পারবে, তখন কিন্তু এই আর ক্যাটাগরি দেখবেন যে টানা হল্টেড, এবং ওইগুলো যদি টানা হল্টেড হইতে থাকে, সবাই কিন্তু ছুটে যাবে এই আর ক্যাটাগরি শেয়ার কেনার জন্য। যেটা প্রিভিয়াস জেড ক্যাটাগরি ছিল, যে 7 দিন হলে ম্যাচিউর হবে, 7 দিন ম্যাচুরিটি টাইম লাগবে। যদি এরকম হয়ে থাকে, তার মানে আর ক্যাটাগরি কিন্তু একটা গেম,
বড় ধরনের গেম আরও দিকে ঝুঁকে যাচ্ছে। বরঞ্চ তার করার দরকার ছিল এইটা, যে জেড ক্যাটাগরির শেয়ার বা আর ক্যাটাগরির শেয়ার এখন কিনবে এখনই ম্যাচিউর হয়ে যাবে। এখন কিনবে এখনই ম্যাচিউর হয়ে গেলে কি হইতো, তার যাতে শেয়ারের প্রভাবটা বেশি থাকতো, একটা ডিমান্ডটা কম থাকতো, সাপ্লাই চেনটা বেশি থাকতো। সেইটা না করে উল্টা করতেছে, মানে গেম হওয়ার, যেগুলো গেম হচ্ছে পচা বা জাঙ্ক শেয়ার, সেগুলো আরও গেম যাতে হয়, আরও টানা হল্টেড হয়, সেদিকে ঠেলে দিচ্ছে বা এই ধরেন। তা আমি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীকে বলবো যে আপনারা আর 1 মাস ক্ষমতায় আছেন, এই 1 মাস ক্ষমতায় থেকে এমন কোনো উল্টাপাল্টা করবেন না যাতে এখন যে মার্কেটের গ্যামলিংটা আছে আরো ভয়ানকভাবে গ্যামলিং শুরু হয়। শেয়ার বাজার বুঝতে গেলে সাধারণ বিনিয়োগকারীদের সাথে বসুন, বসে তারপর আলাপ আলোচনা করে তারপরে কথা বলুন। ওই এসি রুমে বসে 2-4-5 কথা বলতে যাবেন না। সাধারণ বিনিয়োগকারীর সাথে কাতারে চলে আসেন, তারা আপনাদের কি চোখে দেখে সেটা আগে ভাবুন, তাদের সাথে মিশুন, কথা বলুন, এরপরে আপনারা এগুলো করেন। মার্কেটে প্রচুর অ্যানালিস্ট আছে, প্রচুর বুদ্ধিজীবী আছে, তাদের সাথে কথা বলেন। না বুঝে একটা গ্যামলিং হচ্ছে, সেটাতে গ্যামলিং এ যাতে আরো বেশি গ্যামলিং হয় সেদিকে ঠেলে দিচ্ছেন। তা যাই হোক, আরো ভালো, মার্কেট আরো ভালো যাবে আর ক্যাটাগরি। তবে এগুলো তো রাতারাতি বললে সম্ভব না। এটার জন্য আলাদা বোর্ড যদি করে, তারপরে এটার এই যে 7 দিনের সেটেলমেন্ট হবে, তো এই ক্ষেত্রে তো গেমটা আরো বেশি বড় পরিমাণে গেম হবে। তা সেইটা হইলেও প্রবলেম নাই, কারণ আমরা তো তখন সেখানেও ট্রেড করতে পারবো, কোনো সমস্যা নাই যদি করে। তা আমি এটা যদি আমি বললাম যে নিউজটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সমস্যা নেই, নেগেটিভ কিছু আমি দেখছি না। আর মূল কথা হচ্ছে এই সরকার আছে মাত্র 1 মাস, এর মধ্যে এরা সব উল্টায় ফেলাবে ব্যাপারটা কিন্তু তা নয়। আর এর পরে সরকার যদি বিএনপি সরকার আসুক, জামাতের সরকার আসুক, আর বিএনপি সরকার আসলে বা বিএনপি থেকে যদি কোনো অর্থমন্ত্রী হয়, এই শেয়ার মার্কেট আরো অনন্য উচ্চতায় যাবে বলে আমরা আশাবাদী। তা ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।